যে মন্দির চাঁচড় উপলক্ষে পুজো মেলা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে কালী মাতা সাউন্ড। ভাই সব দিকে দামি জিনিস, এখন সব দিকে দামি জিনিস। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আরও একটা নতুন ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার, এখন সময় ঘড়িতে দেখলি 3টা 50। যাওয়ার উদ্দেশ্য মানে ডেস্টিনেশন খড়ার সিংপুর। সেখানে দোল চাঁচড় উপলক্ষে 4-5টা সেট আপ বাজছে। কালকে রাতেরবেলা গিয়েছিলাম, ঝড় বৃষ্টির জন্য সেট আপের ফিটিং ভিডিওগুলোও করতে পারিনি। আজকে সেটা করব। আজকে তো ফিটিং নয়, আজকে সেট আপগুলো চলছে এবং 2-3টা সেট আপ মেবি মুখোমুখিও থাকতে পারে। আর ভাই বাঁধটা আসতে কত সুন্দর বাতাস দিচ্ছে, সামনে সবুজ মাঠ। 40-50 মিনিট টাইম লাগবে, সন্ধ্যার আগে পৌঁছাতে হবে। 4-5টা সেট আপ ঘুরে ঘুরে ভিডিও করতে হবে, তো হয়ে যাবে আশা করছি। আর তোমরা যদি বক্সের ভিডিওগুলো কোথায় দেখবে ভাবো, তাহলে দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অবশ্যই আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। কালকে বৃষ্টি হয়েছে, তোরা আজকে একটু বেশি বেশি সবুজ সবুজ লাগছে চারদিকটা। কালকে এখানে সব গাছ টাছগুলো সব নিয়েছিল, অবস্থা পুরো খারাপ ছিল। কালকে যখন ঘরে এসি তখন 1:30 একটা ওরকমই বাজছে, কি আরও লেট হবে। এখানটা তো আরও ডেঞ্জার হয়েছিল। হ্যাঁ, এখানটা বাঁশ বন, টোটাল বাঁশগুলো সব নিয়েছিল। আর আসতে আসতে ভয় লাগছিল যে ঘর যেতে পারবো কি পারবো না, এটাই টেনশন ছিল। যে সেখান থেকে তো চলে এসেছি, মানে অন্য কিছুর ভয় নয়, কিন্তু যদি ধরো গাছ বা বাঁশ রাস্তায় পড়ে থাকে তাহলে কোনটা দিয়ে যাবো, তাহলে কি করব, কি করে ঘর যাব? যদি না বাঁশ বা গাছ যদি রাস্তায় পড়ে থাকে, মোটর সাইকেল পার করে কি করে ঘর নিয়ে যাবো? আবার অত রাতে ঘুরে কোথাকে যাবো? তাহলে ঘর থেকে লোক ডাকতে হবে বাঁশ কাটার জন্যে, গাছ কাটার জন্যে। কুঠিয়াটায় কালী মন্দির, জয় মা কালী। কালকে রাত্রেবেলা একবার মনে হচ্ছিল, কালকে হেডফোনটা থাকেনি বলে তাই, নাহলে কালকে রাত্রেবেলা একবার মনে হচ্ছিল যে পরিমাণ ঝড় হয়েছে, সেই ঝড়ের পরে বেরিয়েছি রাত্রি 1টার সময়। ঠিক আছে, তাহলে তোমাদেরকে মাঝে মাঝে দেখাবো যে কীরকম কী গাছ টাছ পড়ে আছে। মাইকটা থাকেনি বলে ভিডিওটা করতে পারিনি। বাকি আজকে এই 3:30 বাজতে রোদটা একটু বেরিয়েছে, ঠিক আছে। আলু বৃষ্টি হয়েছে, আলুর দাম বাড়তে পারে, কালকে সবাই এরকমই বলছিল। তারপর জানি না। আমি এখন সোজা যাবো রাধানগর, তারপরে জলছড়া। খড়া সিংপুর বলেছি, কিন্তু জলছড়া হয়ে যাব। ভাই কালকে যে বৃষ্টি হয়েছে রাতে, যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে, মাথা খারাপ। মানে এরকম ঝড় বৃষ্টি দেখা যায়নি, এত পরিমাণ ঝড় দিচ্ছে। বহুদিন আগে, একবার 2 বছর আগে বক্স দেখতে যেই ঘটে, এবং বাইরে তখন থাকি তখন হয়তো ঝড়ের ইটা হয়তো বেশি লাগে, ঘরে থাকলে হয়তো বোঝা যায় না, কিন্তু বাইরে যখন যেখানে সেখানে দাঁড়াতে বেশি লাগে। বহুত দিন আগে আবার ঘাটালের 3 নম্বর চাতালকে গিয়েছিলাম, বাবা মাথা খারাপ করা। সে বাইক চালিয়ে যাচ্ছি, বাইককে মনে হচ্ছে যেমন উড়িয়ে দিবে বাইক শুদ্ধ নিয়ে, ঠিক আছে, এত ঝড় দিচ্ছে। আর কালকে যদি এবার ভিতরে ছিলাম, কালকে তো আরও মনে হচ্ছে বেশি, বাইক গ্যারান্টি উড়িয়ে দিত মানে চললে, এরকম ব্যাপার। এত ঝড় বলা যাবে না। সেই ঝড় বৃষ্টির জন্যে যারা হয়তো আলু আছে তাদের হয়তো, জমিতে যাদের আলু আছে তাদের ক্ষতি হয়েছে, কিন্তু যারা ধান চাষ করেছে তাদের ভালো। সবাই দেখছি ফুল স্পিডে বেরিয়ে চলে যাচ্ছে। এটা কি হরি? ও ভাই, এই গাছটা দেখো, সেরা লাগছে না? এটা নতুন মোড়ের সামনে, এখানটা নতুন মোড়, কারণ সোজা রাধানগর যাচ্ছে, বাঁ দিকে এই রাস্তাটা নতুন হয়ে ডিঙাল যাচ্ছে। এই কাকার কাছে পেঁয়াজিগুলো খুব ভালো হয়। গতকাল রাতে যখন এখানটায় আসি, এখানে একটা লরি ফেসে গেছিল, ওটা তুলতে পারেনি, দিয়ে রাত্রেবেলায় জেসিবির খোঁজ করছিল। এই জেসিবিটা এসেই মনে হচ্ছে সেটা এখানের কাজে হোক যাই হোক এসে তুলেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, লরিটা কালকে রাত্রেবেলা পুরো এখানটায় বসে গেছিলো, পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমরা যখন আসি রাত্রে 1টার সময়, বলছে তুলতে পারিনি, এত স্লিম মারছে। এখানের সেই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে, যেখানে বলেছি না যে ফ্রেশ ঘাটালে ফ্রেশ নদীর জ্যান্ত মাছ খেতে হলে কাটান আসতে হবে, ঠিক আছে, কারণ এখানে মাছ বিক্রি লেগেই থাকে, একদম জ্যান্ত মাছ এখানে বলো সেখানে বলো। সেই ভিডিওটা একদম মানে একদম চুমু ব্যাপার, ঠিক আছে। প্রচুর ভিউ পড়েছিল, মানে একদিনে এত সুন্দর রেসপন্স আমি দেখিনি ভিডিওর মাধ্যমে। খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। সব টোটোয় করে আলু যাচ্ছে, আর এখানে আলু চাষ হচ্ছে দেখো, আলুর নিচে রাখা আছে, গাড়িতে আলু লোড হচ্ছে, এই সাইডে আলু রাখা আছে, এটাই আলু যাচ্ছে। ভাই সব দিকে দামি জিনিস, এখন সব দিকে দামি জিনিস। এই দেখো এখানে আলু, মাঠ।
কাদের কাদের বাড়িতে আলু চাষ হয় কমেন্ট করো। আমার বাড়িতে আলু চাষ হয়নি, ওই জন্য বলছি। আলু খোলা হয়ে গেলে এখন যেমন অতটা কিছু চাপ নেই, বস্তা টস্তা একদম ডাইরেক্ট রাত্রেবেলায় রাস্তার উপরেই পড়ে আছে। তখন তো আর সাথে সাথে বস্তা হতো না, তখন আলু খোলা হতো, আলু জমিতে থাকা হতো, আলু জমিতে আলু রাখতো, তারপর সেটা আলুটা গার্ড দেওয়ার জন্যে কুঁড়া ঘর করে, ঠিক আছে, সেখানে রাতের বেলা থাকা হতো, এরকম ব্যাপার, ঠিক আছে। সব দিন তো আর ব্লগ করা সম্ভব নয়, কারণ সব দিন হয় না ব্লগ। কোথায় আপনি? তো ঘাঁটাটা এইদিকে। এতক্ষণ লং ভিডিও দিলে তোমরা দেখবে? সিরিয়াস বলো। জলছড়া ঢুকছি বন্ধুরা, জলছড়া দেখো, জলছড়া সবাই চলে যাচ্ছে ঘাটাল, জলছড়া স্কুল সামনে এ পাশে, বুঝতে পেরেছ? এ পাশে সোজা ধরে দাও, একদম খড়াটে যে উঠে যাবে। এই রাস্তাটা একটু টার্নিং আছে, একটু হালকা দেখে দেখে চালাতে হবে গাড়ি। পুজোতে বোম ফাটছে মনে হচ্ছে। এই যে এইখানটার কথা বলছিলাম, দেখো মাঠটা কত সুন্দর। হ্যাঁ ভাই, ড্রোন লাগতো এখানটায়, সোজা করে তুললে সেরা। লাইটটা আর একটু হালকা লাগতো, কারণ পিচটা একটু কালো লাগতো। ব্যাস, নো প্রবলেম। চলো এখানে একটা ছবি তোলা যাক। ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে। এরপর যা যাক, তোমরা যদি ছবি দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে আসতে হবে, আর যারা ফেসবুকে আছে তারা নিশ্চয়ই দেখতে হবে। তবে আবহাওয়া টপ ক্লাস, লোকেশান টপ ক্লাস, স্ট্যান্ড আনতে হতো, সাথে একজন থাকতে হতো, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের পেছনে ব্যাকগ্রাউন্ডের সেরা ছবি আসতো, সেরা মানে সেরা 1 নম্বর ছবি আসতো। ভাই যেদিন ড্রোন আনি না সেদিন মনে হয় ড্রোন থাকলে ভালো হতো, আর যেদিন ড্রোন আনি সেদিন ড্রোনের কোনো কাজ থাকে না। এখানটাতেও গাছ পড়েছিল কালকে রাত্রেবেলা, দেখো কত সুন্দর মাঠ। তো আমরা চলেই আসছি সিংপুরে, একটা ইন্ট্রো বানিয়ে নিই, নাহলে বাইকগুলো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাবে, তখন আর ভিডিওটা বানাতে পারবো না। তো সিংপুরে এসে কার সাথে দেখা হয়েছে দেখেন, বাপন আছে হাইকো, ওখানে কেজিএম আছে, দুজনে একটু ইন্ট্রো ভিডিও বানিয়ে নিলাম, যে একটু গন্ডগোল করি। এবার চলো 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 মন্দিরের সামনে দাঁড়াবো, ওখানে একটা সেট দেখা যাচ্ছে। বাকি তোমরা যে সেট আপগুলো বাজবে সেটার ভিডিও তোমরা দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডসে দেখতে পাবে। এত দিনে সরষা ঝাড়ছে। চলো সিংপুর ঢুকছি। এখানে লোকেশনটা সেরা লাগে, দুদিকে গাছ, তো ছবি তুলছে। আমরা ছবি তুলি মাঝে মাঝে, কিন্তু পোস্ট করা হয়নি। বক্সের যে ছবিগুলো তুলি সেই ছবিগুলোই পোস্ট করার সময় পাইনি। এখানে মন্দির, বোম এসছে, বোম। যে মন্দির, চাঁচড় উপলক্ষে পুজো মেলা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে যে কালী মাতা সাউন্ড, প্রচুর লোক হয়েছে। লাইট লাগাচ্ছে এখন। সেটা বন্ধ। প্রিয়া চলো, কোথায় রয়ে গেছে জানিনি, একটু পরে বেরোবো, কারণ এখন সমস্ত সেটা বন্ধই আছে। যেখানকে যাবো সেখানকে যাই, তারপর সেখান থেকে বেরোবো। ক্যাসিও ওখানে মন্দিরটা পাশে ঘুরে ঘুরে আসলাম। হ্যাঁ, এ পাশে বক্স বাজছে, এ পাশে ভিডিও করা যাবে, এ পাশে বক্স বাজছে।
কী হলো মনে হচ্ছিলো বাজছিল, একটু আগে আওয়াজ পাচ্ছিলাম, এখন বন্ধ হয়ে গেল। মাইকটা একগুলো বাজলে সেরা লাগতো। দাঁড়াও, যখন বেরোবো তখন লাগিয়ে বেরোবো, যে তারামা সাউন্ড বীরসিংহ। তো এইটুকুনি, সিংপুর চলে এসেছি। আজকের ভিডিও এইটুকুনি ছিল বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ওই দিকে তারামা সাউন্ড আছে, ব্যাগটা আর মাইকটা রেখে দিই এখানে। যে তারামার মেলোডির কম্পিটিশন হবে, যে তারামা লাগানো আছে, মানে তারামার চং লাগানো আছে, এখানে মেলোডির চং লাগানো আছে, দেখতে পাচ্ছ। সেটা বন্ধ, মন্দিরে পুজো হচ্ছে বলে মনে হচ্ছে, সব সেটআপই বন্ধ। তো অন্ধকার হয়ে যাবে আর একটু পরে, তাহলে কীরকম করে হবে। বাও, লাইট করেছে বছর, লাইট জ্বালিয়ে দিয়েছে, মা কালী লাইটিং। এখানে কে আছে, মাইক বাজানি কেন? তো বন্ধুরা, আশা করছি তোমাদের দেখে খুব ভালো লাগলো যে আমি বাড়ি থেকে কিভাবে সিংপুর গেলাম বাইক নিয়ে, এবং সিংপুর যাবার পরে সমস্ত সেটআপ, প্রায় 6টা সেটআপ ছিল মন্দিরের সেটআপটা সহ, সব সেটআপ ঘুরলাম এবং তার ভিডিও দিয়েছি দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তোমরা ডিজে সেটআপগুলো কেমন বাজছিল রাতের বেলা বা বিকেলে কেমন বাজছিল ডিজে সেটআপগুলো, বা কেন গিয়েছিলাম, তোমরা জানো ডিজে সেটআপের ভিডিও করতেই গিয়েছিলাম, কিন্তু ডিজে সেটআপের ভিডিও মানে ইন্টারেস্টটা কীরকম, ধরো যারা জানো না, তো তাদের জন্য বলছি তোমরা দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল এবং দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ফেসবুক পেজে গিয়ে ভিডিওটা দেখো, সিংপুর বক্স কম্পিটিশান, তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর অবশ্যই নেক্সট এরপর কোথাও যাব, অবশ্যই তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসবো, তোমরা ওয়েট করে থাকো। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যারা ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা।